26,000 লোকের চাকরি নেই, চলে গেছে। বা এই যে ধরেন আরজি করের ঘটনা, সব থেকে ক্লাসিক আরজি করের ঘটনা। মানুষ খেপে গেছিলেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পর বিজেপি ঢুকে পড়লো হঠাৎ। তাদের ইচ্ছা হলো আমরাও তাহলে আন্দোলন খেলবো। তারা ঢুকলো ছবি তুলতে, বিজেপির নেতারা। তখন যারা আন্দোলন করছিল, রাত জাগছিল, তারা সবাই বলল যে না, এখানে এইসব পার্টিবাজি চলবে না। আমরা সিপিএমের লোকেরা কিন্তু ওই রকম দাঁত কেলিয়ে মাঝখানে ঢুকে পড়তে যাইনি। ওটা মানুষের আন্দোলন, মানুষ থাকুন, কোনো দরকার হলে আমরা আছি। কিন্তু বিজেপির তর্স হয় না, বিজেপি ঝাঁপিয়ে পড়ে গেল ছবি তুলতে। তখন সাধারণ মানুষ বললেন যে তোমরা দেশের অলিম্পিকে পদকজয়ী মহিলা কুস্তিগীরদের ধর্ষণ করেছো, তোমরা উন্নাও, হাথরস, কাটুয়া করেছো, তোমরা আশারাম বাপু থেকে কুলদীপ সেঙ্গার, তোমাদের গাদা গাদা লোক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তোমরা মহিলাদের কি নজরে দেখো আমরা জানি। বিজেপি এই আন্দোলনে অ্যালাউ নয়, যাও ভাগো, ফটো। বিজেপির রাগ হয়ে গেল, আমাদের ঢুকতে দিল না। বিজেপি কি করলো? তৃণমূলের বিরুদ্ধে মানুষ রেগে আছে, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে, অভয়ার বিচার চাই। আরএসএস এর প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসে বললেন আরজি করের ঘটনায় মমতা ব্যানার্জি সরকার যা করবে আমরা তার সাথে আছি। এই যে এখন অভয়ার মাকেও গিয়ে বিজেপি বুঝিয়েছে এইবারে আমরা ক্ষমতায় চলে আসবো, আপনি আসুন আমাদের সাথে। তা আমাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আমি বললাম যে অভয়ার মা, তার প্রতি সমস্ত শ্রদ্ধা আছে, সন্তানহারা মা, তাকে নিয়ে একটাও খারাপ কথা আমার বলার কোনো ধৃষ্টতা নেই। কিন্তু বিজেপির পানিহাটির প্রার্থী যদি তিনি হয়ে যান, তাহলে বিজেপির প্রার্থীকে তো ভাই জবাব দিতে হবে। হোম মিনিস্টার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে এতবার দেখা করার চেষ্টা করলেন অভয়ার মা বাবা, অমিত শাহ টাইম দিল না কেন? কেন আরএসএস এর প্রধান এসে এই রাজ্যে বলে গেল যা করবে তৃণমূলের সরকার আমরা তার সাথে আছি? ওই যে আরজি কর হাসপাতালের মাথা লোকটা ছিল, অ্যারেস্ট হলো, কি নাম, কি ঘোষ, সন্দীপ ঘোষ। সে লোকটা অ্যারেস্ট হয়ে গেল, ধর্ষক, চোর, খুনি, ডাকাত। সিবিআই অ্যারেস্ট করার পরে সিবিআই তারপরে আর চার্জশিট দিতে পারলো না, জামিনও পেয়ে গেল। কেন সিবিআই মাঝপথে তদন্তটা ঝুলিয়ে দিল? কেন আরজি করের অপরাধীরা, অত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পরেও এখন জেলের ভিতরে নেই? কারণ বিজেপি দেখেছিল এই আন্দোলনটা যদি আরো বাড়ে তৃণমূল বিপদে পড়ে যাবে, আমাদের তো ফায়দা হবে না, উল্টে তৃণমূল বিপদে পড়ে গেলে মাঝখান থেকে যদি সিপিএম এর লোকেরা উঠে আসে, ওরে বাবারে বাবা, থাক, তৃণমূলকে বাঁচিয়ে দিই তার থেকে। বিজেপির কাজই এটা। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিয়েছেন, আপনি মমতা ব্যানার্জি, আপনার ওপর পাবলিক খোঁচে আছে, খেপে আছে। আপনি ঘরের টাকা, আবাসের টাকা, 100 দিনের কাজের টাকা, বনসৃজনের টাকা, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য কিচ্ছু ছাড়ছেন না। এই এমন একটা দল তৃণমূল কংগ্রেস, খাটা পায়খানার টাকা অবধি ছেড়ে দিচ্ছে। ভারতে এরকম দল আপনি পাবেন না। মানুষ খেপে তৃণমূলের উপর। এইবার তৃণমূলকে শায়েস্তা করতে হবে। চুরি কেন করেছিস? বিজেপি হঠাৎ ঝাঁপিয়ে পড়লো মন্দির মসজিদ নিয়ে, বিজেপি হঠাৎ ঝাঁপিয়ে পড়লো হিন্দু মুসলমান নিয়ে, বিজেপি হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ভোটার লিস্ট নিয়ে। এবার মানুষের নজর ঘুরে গেল, তৃণমূল বেঁচে গেল। এবার মানুষ ছুটছে এসআইআরে, ওরে বাবা আমার নাম আছে কিনা, সব মাথা চুলকে খাটের ভেতর থেকে, তলা থেকে কাগজ বের করছে, পুরনো আলমারি থেকে কাগজ বের করছে, জমির কাগজ, নামের কাগজ, জন্মের কাগজ, ওই নিয়ে হয়রানি। এবার মানুষের দৌড় শুরু হলো। আর তৃণমূল সম্পর্কে যে রাগটা তৈরি হচ্ছিল, তৃণমূল অক্সিজেন পেয়ে গেল, তৃণমূল থেকে নজর ঘুরে গেল। তখন ঠিক বলছি তো? তাহলে বিজেপি এইভাবে তৃণমূলকে বাঁচাচ্ছে তো। 2016 সালে বামফ্রন্ট একটা চেষ্টা করলো, বিজেপি ভোট কেটেছিল বলে পারলো না, বামফ্রন্ট আটকে গেল, হেরে গেল। সেই 16 সালের একটা ভোট দেখে কিছু লোক পাড়ায় পাড়ায় তৈরি হলো, সিপিএমকে দিয়ে আর হবে না, সিপিএম আর পারবে না, এবারে বিজেপিতে ভোট দাও, বিজেপি দিল্লির ক্ষমতায় আছে, ওরা তৃণমূলকে টাইট দেবে। আরএসএস এর লোকেরা গুজগুজ ফুসফুস, গুজগুজ ফুসফুস করতে করতে সব চায়ের দোকানে বলতে শুরু করলো আগে রাম পরে বাম, তাই তো? তাই আগে রাম পরে বামের বড়ি কিছু লোক খেলো।
আমি সেই মানুষের কাছে আবেদন করছি, সবিনয় নতমস্তকে আবেদন করছি, একবার ভেবে দেখেন 2016 সালে একটা ভোটে বামফ্রন্ট পারেনি দেখে আপনি বামফ্রন্টকে ছেড়ে চলে গেছিলেন। 2019-এর লোকসভা ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না, গোটা রাজ্য জুড়ে। 2021-এর বিধানসভা ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না, গোটা রাজ্য জুড়ে। 2022-এর পৌরসভা ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না। 2023-এর পঞ্চায়েত ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না। 2024-এর লোকসভা ভোট বিজেপি আবার ঝাঁপিয়ে পড়ল। ভোট রেজাল্ট বেরোলে দেখা গেল গোটা পশ্চিমবঙ্গে বিজেপির ভোটও কমে গেছে, সিটও কমে গেছে। তাহলে যে আপনি একটা ভোটে সিপিএম পারেনি দেখে সিপিএমকে ছেড়ে চলে গেছিলেন, তাকে বলছি অনেক হয়েছে, এবার ফিরে আসুন। 5টা ভোট হয়ে গেছে, বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। লিখে রাখুন, বিজেপি কোনোদিন তৃণমূলকে হারাতে পারবে না। এই বড়ি ওরা খাইয়ে যাবে। বিজেপির দৌড়, সেই বাংলায় প্রবাদ আছে না, মোল্লার দৌড় মসজিদ অবধি। তাহলে বিজেপির দৌড় হচ্ছে 35% ভোট নিয়ে 50-60টা সিট নিয়ে সেকেন্ড হওয়া অবধি। বিজেপি জিন্দগিতে ফার্স্ট হতে পারবে না পশ্চিমবঙ্গে। খালি মুসলমান বিজেপিকে ভোট দেয় না বলে তা নয়, বাঙালি হিন্দুরও একটা বড় অংশ এটা বোঝে যে বিজেপিটা আমাদের পার্টি নয়। বিজেপি এলে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেবে, বিজেপি এলে ঝামেলা হবে, তার চেয়ে বাবা যা আছে থাক। আর তৃণমূলের মজা, তৃণমূলের লক্ষ্মী, আমাদের সাথে তো সবারই কথা টথা হয়। তৃণমূলের লোকেরা তো কোথাও দেখা হলে বলে, সৃজন ভাই তোমরা উঠে এলে আমাদের চাপ আছে, কারণ তোমরা হিন্দু মুসলমান সবার ভোট নেবে, আর তোমরা এমন সব বিষয়কে রাজনীতির বিষয় বানাতে চাইবে, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ওইগুলো নিয়ে কথা হলে আমরা বিপদে পড়ে যাব। তার চেয়ে যতদিন মন্দির মসজিদ আছে, হিন্দু মুসলমান চলছে, এই চলুক, বিজেপি এই সব করতে থাকুক। বিজেপি যত করবে ওদের ভোট কমবে। অনেক লোক যারা তৃণমূলের উপর বিরক্ত, তারা তৃণমূলকে হারাতে চায়, কিন্তু বিজেপিটা আরও খারাপ হয়ে যাবে এই ভয়ে শেষবেলায় গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেয়, আর তৃণমূল জিতে যায়। এটা তৃণমূলের লাভ হয়ে যাচ্ছে। তৃণমূলকে হারাতে গেলে নিরঞ্জন সিঁহিদের জেতাতে হবে। তৃণমূলকে হারাতে গেলে লাল ঝান্ডাকে জেতাতে হবে। বিজেপিকে দিয়ে হবে না, হয়ে গেছে 5টা ভোট 6টা ভোট 10 বছর। এটা 2016-র পরে এখন 2026, 10 বছর ধরে এই জিনিস খাচ্ছেন আপনারা। এবার একটু চোখ খুলি চলুন সবাই মিলে। কারুর কারুর মাথায় আছে, আচ্ছা কংগ্রেসটা দেখেছিলুম, সিপিএমটা দেখলাম, তৃণমূলটাও দেখলাম, এবার একটু বিজেপিটা দেখি। মানে কথাটা এইরকম, এতদিন একটু ডাল ভাত খেয়েছি, আচ্ছা একটু সবজি ভাত খেয়েছি, আচ্ছা একটু মাছ ভাত খেয়েছি, এবার একটু ফলিডল খেয়ে দেখি। ওই করলে হয়? হবে না ওই করে। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে পাড়ায় পাড়ায় এই কথাটা বলতে হবে। সিপিএমের ঠিক, সিপিএমের লোক কিছু কমে গেছে তো বটেই,